মহারাজ, বালি কোনো ছলনা করেছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে। তাহলে ওদের ওপর আক্রমণ করা হোক। মহারাজ, পরিণামে পৌঁছানোর পূর্বে প্রমাণ কিন্তু আবশ্যক। আমাদের ওনার পরিচয় জেনে নেওয়া দরকার। ওনারা যদি নির্দোষ হন তাহলে? কিন্তু তা কি করে সম্ভব? এই শঙ্কার নিবারণ তো তুমিই করতে পারো। শক্তি, বুদ্ধি এবং বিদ্যায় শ্রেষ্ঠ হনুমান। জাম্ববান মহাশয়, শঙ্কা তো আপনার মনে রয়েছে, আমার মনে কেবল বিশ্বাস রয়েছে। মহারাজ সুগ্রীব, আজ ভোর থেকেই আমার মন অত্যন্ত প্রসন্ন। সারা শরীর উল্লাসে নেচে উঠছে, যেন আজকে আমি অমৃত পান করব। আমার অন্তরাত্মা যেন বলছে যে উনি অন্য কেউ নন, আমার প্রভু শ্রীরাম আর তার ভ্রাতা লক্ষণ, অযোধ্যার রাজকুমার, যারা আমাদের উদ্ধার করতে, আমাদের দুঃখের অবসান ঘটাতে আসছেন। ভাবুক হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। মহারাজ সুগ্রীবের মনে সন্দেহ রয়েছে এবং সময় খুবই কঠিন হনুমান। পদে পদে সংকট রয়েছে, আর আমাদের উদ্দেশ্য মহারাজ সুগ্রীবের সুরক্ষা করা। হ্যাঁ হনুমান, যাচাই তো করতেই হবে। যথা আজ্ঞা মহারাজ, আপনার আশঙ্কা অবশ্যই দূর হবে। আমি ওনাদের পরীক্ষা নেওয়ার পাপ তো করতে পারবো না, কিন্তু আপনার সমস্যার সমাধান করতে আমি অবশ্যই যাব। ওনাদের কোন দিক থেকে আসতে দেখেছিলে? ওই দিকে দেখেছি। पर्वत नियराया, अति सभित कह सुनु हनुमाना, पुरुष जुगल बल रूप निधाना, धरि बटु रूप देखु जाई, প্রভু শ্রীরাম कहि सुजानि जिय शयन बुझाई। মহাবলী হনুমান, আপনি ওনাদের দেখতেই থাকবেন নাকি ওনাদের পরীক্ষাও নেবেন? নল, ভক্ত কি কখনো ভগবানের পরীক্ষা নিতে পারে? আমি তো ওনাকে চিনতে পেরেছি। পরীক্ষা তো আজ আমার ভক্তির, যে আমার প্রভু আমাকে চিনতে পারেন কিনা। এ কেমন কথা হলো? যদি আপনার অংশ অবতার হনুমানের এটা জানা থাকে যে সেই বনবাসী আর কেউ নন, ওনার প্রভু শ্রীরাম, তাহলে এই পরীক্ষা কেন? কারণ এবারে বিষয়টা যে ভক্ত আর ভগবানের নয় দেবে, বিষয়টা এক রাজা আর তার রক্ষকের। নিজের প্রভু শ্রীরামের সত্য ভক্ত হনুমান তো জানেন, কিন্তু তাঁদের রাজা সুগ্রীবের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার দায়িত্বও তো স্বয়ং হনুমানেরই।
অদ্ভুত হবে এই ভক্ত আর ভগবানের মিলন। এটা সেই মিলন দেবী যা অনন্তকাল ধরে ভক্ত আর ভগবানের সম্পর্ককে স্মরণীয় করে রাখবে। শ্রীরাম তো হনুমানকে এক মুহূর্তে চিনে ফেলবেন, তাই না? শুধু হনুমানই নয় দেবী, আমার সঙ্গে সমস্ত সংসারের অধীশ্বর প্রভু শ্রীরাম। কিন্তু মনে রাখবেন, এই সময়ে শ্রীরাম মনুষ্যজনিতে আছেন, আর যেহেতু মনুষ্যজনিতে আছেন তাই মানুষের মতো লীলাও করবেন। এখন ভক্ত আর ভগবানের এই মিলন অত্যন্ত মনোরম হবে। দাদা, এত বড় ঋষ্যমুখ পর্বতে আমরা বানর রাজ সুগ্রীবকে খুঁজব কি করে? উনি যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারেন। আমরা নয়, উনি আমাদের কাছে পৌঁছবেন। উনি কিভাবে? কারণ লুকিয়ে থাকা ব্যক্তির মনে অপরিচিতদের নিয়ে ভয় থাকে। আমার দৃঢ় বিশ্বাস লক্ষণ যে ওনার গুপ্তচররা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, আর ওনারা আমাদের পরিচয় জানতে অবশ্যই আসবেন। এসো লক্ষণ। বীর হনুমান, কি ভাবছেন আপনি? যান। অবশ্যই যাব, তবে এভাবে নয়। শ্রী হনুমান, এভাবে নয় তো কিভাবে? প্রকৃতিও আমাকে সংকেত দিচ্ছে, আমার বিশ্বাসকে সম্মতি জানিয়েছে যে আমার শ্রীরাম শীঘ্রই আসবেন। এটা শুধু আর প্রতিশোধ নেই লঙ্কেশ, আপনি সীতার প্রতি একটু একটু করে আকর্ষিত হচ্ছেন। প্রতিশোধ জেদে বদলে গেল, আর জেদ আকর্ষণে। প্রসন্ন হলাম এটা জেনে যে তুমি সীতা আর আমার সম্পর্ককে স্বীকার করে নিয়েছ। সবই শুনেছি আমি, যে তুমি ওর জন্য আভূষণ আর বস্ত্র পাঠিয়েছিলে। সত্যকে গ্রহণ করার ক্ষমতা আছে তোমার। না আমি সীতাকে গ্রহণ করেছি, আর না আপনার এই জেদকে। আমি শুধুমাত্র একজন স্ত্রী হওয়ার কর্তব্য পালন করেছি লঙ্কেশ, আর সেটাই করেছি যেটা একজন রানী অপর রানীর সঙ্গে করে থাকে, আর একজন সভ্য স্ত্রী একজন পতিব্রতা স্ত্রীর সঙ্গে। এবার এটাও শিখে নাও যে একজন স্ত্রী নিজের স্বামীর অপর স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করে। কালকে জয় করেছে যে রাবণ, সে ভবিষ্যৎকেও জয় করবে, আর শীঘ্রই তুমি ওই সীতার সঙ্গে রাবণের নাম জুড়ে দেবে। যে কর্মের অহংকারে এত মত্ত হয়ে আছেন আপনি, তা মহাপাপ। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও অহংকারে কি করে এতটা মত্ত হয়ে গেলেন আপনি লঙ্কেশ? ঠিকই বলেছ তুমি, জ্ঞানই তো আমার সব থেকে বড় অস্ত্র।
পথ প্রদর্শনের জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। দাদা, দূর দূরান্ত অবধি আমি কাউকেই দেখতে পাচ্ছি না। লক্ষণ, আমি কাউকে দেখতে পাচ্ছি। লক্ষণ, ওদিকে দেখো। দেখে মনে হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি। চলো ওনাকেই জিজ্ঞেস করি। সাবধানে থেকো দাদা। আমার মন বলছে যে ওনাকে যেমন দেখাচ্ছে উনি হয়তো তা নাও হতে পারেন। আর আমার মন বলছে দেখে যা মনে হচ্ছে উনি তার থেকে অধিক জ্ঞানী। এসো লক্ষণ। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। প্রণাম। আশীর্বাদ করবেন না আমাদের? আশীর্বাদ তো বড়রা ছোটদের করে। কখনো কখনো সময় আমাদের জানিয়ে দেয় যে কে বড় আর কে ছোট, কে প্রভু আর কে সেবক। সেই জন্য প্রথম পরিচয়ে প্রণামের প্রত্যুত্তরে প্রণাম করাই রীতি। কিন্তু একটা ছোট্ট কথা বুঝতে পারছি না, এই ঘন জঙ্গলে এই পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন? কারা আপনারা? আমরা ঋষ্যমুখ পর্বতের শিখরের পথ খুঁজছি। আমাদের পথ বলে দিন। অবশ্যই অবশ্যই, কিন্তু আগে সেখানে যাবার প্রয়োজনটা তো বলুন। নাকি দেখে তো মনেই হচ্ছে না যে আপনারও প্রয়োজন থাকতে পারে। প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়া হয় না ঋষিবর। আমাদের প্রয়োজন আমরা জানি। আপনি পথ চিনে থাকলে দয়া করে বলুন। তার থেকেও বড় প্রশ্ন এটাই যে এই যুগল এত বিচিত্র কেন? আপনি সূর্যের থেকেও তেজস্বী, চন্দ্রের থেকেও শীতল, আর অন্তরে করুণানিধি মনে হয়। আর আপনি রুদ্রের মতো ক্রোধ, নাগের মতো হুঙ্কার, আর অন্তর থেকে শঙ্কাপ্রবণ মনে হয়। যা জিজ্ঞাসা করা হয়েছে সেটা ছাড়া আপনি সবকিছুই বলছেন। আমাদের চরিত্র বিশ্লেষণ করা ছাড়ুন আর বলুন যে এই পথ কোথায় যায়। পথ তো সর্বদা পথের জায়গায় থাকে মিত্র। সেখানে তো ব্যক্তিকেই যেতে হয়। কি বলছেন আপনি? আপনি কি কোনো কথাই সোজাসুজি বলতে পারেন না? কি করব, আমি বিবশ হয়ে পড়েছি। এত বৈপরীত্য দেখে নিজেকে আটকাতে পারছি না। আপনাদের মুখমণ্ডলে দেবতাদের মতো তেজ, কিন্তু পোশাক পরিচ্ছদ সন্ন্যাসীদের মতো। আপনাদের কথা এত সুমিষ্ট, কিন্তু আপনাদের হাতে যোদ্ধাদের মতো ধনুক রয়েছে। এই সব কিছু দেখে এখানকার প্রত্যেকটি জীব হয়তো শঙ্কিত হয়ে পড়েছে। আমি শুধুমাত্র তাদের শঙ্কা নিবারণ করতে চাইছি।
আমি শুধু এটুকু জানতে চাই যে দেখে যা মনে হয় আপনারা কি তাই নাকি অন্য কেউ? তবে ঋষিবর, আশঙ্কা আমাদেরও আছে। দেখে যা মনে হচ্ছে আপনি কি সেই নাকি অন্য কেউ? সঠিক বলেছ দাদা, সন্দেহ তো আমারও হচ্ছে। বস্ত্র সাধুদের মতো, শারীরিক গঠন যোদ্ধাদের মতো, আর প্রশ্ন গুপ্তচরদের মতো। দাদা, এনার এই চওড়া ছাতি আর বলিষ্ঠ বাহু দেখে সন্দেহ তো আমারও হচ্ছে। ঋষিবর, আমাদের কাছে আমাদের পরিচয় জানার আগে আপনি কি দয়া করে আমাদের এটা বলবেন যে আপনি স্বয়ং এই ঘোর বনের মধ্যে এই সময় কি করছেন? বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। আমি তো একজন অতি সাধারণ ব্যক্তি যে শান্তিতে জীবনযাপন করতে চায়, সবাইকে সাহায্য করে, ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে। আমার বিচারধারা হল পুনন পুমাসন পরিপত বিশ্বতাহ, একে অপরকে সাহায্য করে শান্তিতে জীবন কাটানো। আর যদি তাই সত্য হয়ে থাকে তাহলে আমাদের সাহায্য করুন আর বলুন যে ঋষ্যমুখ পর্বতের শিখরে যাওয়ার পথ। আপনাদের সাহায্য করতে করতে আমি যেন অন্য কারোর অপকার না করে বসি, সেই জন্য প্রথমে আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন। দাদা, আমার মন বলছে এ নিশ্চয়ই কোনো ছদ্মবেশী যে রূপ পরিবর্তন করে আমাদের সত্য জানতে এসেছে। আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা স্বয়ং আমাদের পথ খুঁজে নেব। চলো। না লক্ষণ, আমার তো ওনাকে খুবই বুদ্ধিমান এবং বেদ পঠনকারী কোনো পণ্ডিত মনে হচ্ছে। হয়তো উনি আমাদের পরীক্ষা নিতে এসেছেন। কেন আমায় লজ্জিত করছেন বীর? আমি পরীক্ষা নিচ্ছি না, আমি তো পরীক্ষা দিচ্ছি। শুধুমাত্র আমার কর্তব্য পালন করছি। আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন, আমি আপনাকে পথ বলে দিচ্ছি। আমরা ঋষ্যমুখ পর্বতে বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ সুগ্রীব, উনি তো একজন ধর্মপরায়ণ রাজা, কিন্তু আপনার তার কাছে কি কাজ? আপনার তো প্রশ্ন করা শেষই হয় না। দাদা তো আপনাকে নিজের প্রয়োজন জানালেন, আর এখন বানররাজ সুগ্রীবের সঙ্গে এখন কি কাজ রয়েছে তা আমরা বানররাজ সুগ্রীবকে গিয়েই বলবো, আপনাকে না। মহারাজ সুগ্রীবকে খুব ভালো করে চিনি আমি। যদি আমি আপনাদের উদ্দেশ্যটুকু জানতে পারি তাহলে এক্ষুনি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি আমি। দাদা, উনি শুধু প্রশ্নই করে যাবেন, উত্তর দেবেন না। চলো এখান থেকে, না হলে ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের সময় নষ্ট হবে। লক্ষণ, ওনার প্রশ্নের উত্তর দিয়েই দিই। হতে পারে উনি আমাদের পথে আসা সংকট মোচন করবেন। বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। ঋষিবর, আমাদের গন্ধর্ব ধনু আর মাতা শবরী বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। মিত্রতা করতে চাই। এর থেকে অধিক বলার মতো আর কিছুই নেই ঋষিবর। এর থেকে উত্তম আর কিছু হতেই পারে না। কিন্তু বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? মিত্রদের তো নামও হয়, কিন্তু আপনি আপনার পরিচয় এখনো পর্যন্ত দেননি।
পরিচয় তো কর্মে পাওয়া যায় মহাশয়। আর আপনি যদি আমার পরিচয় জানতেই চান তবে শুনুন, আমি আমার রাজ্য থেকে বহিষ্কৃত একজন সাধারণ মানুষ, সেই পুত্র যিনি পিতার প্রতিজ্ঞা এবং মাতার ইচ্ছের সম্মান রাখতে চায়। আমি সেই শিষ্য যে গুরুর থেকে শিক্ষা লাভ করে তপস্যা করতে চায়। আমি সেই পুত্র যে মাতার থেকে বিচ্ছেদের অভিশাপ তো পেয়েছে, কিন্তু ভাগ্য তাকে মাতা শবরীর স্নেহ দিয়েছে। আমি সেই স্বামী যার স্ত্রীকে অপহরণ করা হয়েছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছি। আমি সেই মিত্র যার একজন মিত্রের সহায়তার প্রয়োজন। উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। শ্রীরাম? আজ্ঞে হ্যাঁ, আর আমি হলাম ওনার অনুজ লক্ষণ। ঋষিবর, আপনি আমাদের পরিচয় আর প্রয়োজন দুটোই জেনেছেন, তাই দয়া করে নিজের পরিচয় এবার জানান। যেমন শ্রীরাম বললেন, পরিচয় তো থাকে কর্মে। আমি তো সেই আত্মা যে তার পরমাত্মার সাথে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি সেই হৃদয় যে নিজের স্পন্দনের সঙ্গে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি তো সেই ভক্ত যে তার ভগবানের স্পর্শের অপেক্ষায় রয়েছে। আমি তো আমার প্রভু শ্রীরামচন্দ্রের সামান্য এক দাস। আমি তো আমার প্রভুর ভক্ত ভ্রাতা লক্ষণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই গহন জঙ্গলে আমার সন্ধানে আসার কি প্রয়োজন? আমি আপনার কি সহায়তা করতে পারি? পাপী রাক্ষস রাবণ আমার সীতাকে হরণ করে বিমানে করে তাকে দক্ষিণের দিকে নিয়ে গেছে। তার খোঁজেই এসেছি বানররাজ। রাবণ? শ্রীরাম, আমার কাছে এমন কিছু আছে যা আপনাকে আমি দেখাতে চাই। এ তো আমার সীতার অলংকার।